ঠিক আছে? তো এখানে দেখতেছো যে কিছু ছবি আছে, মানে এখানে দুইটা কার্টুনের ছবি এবং নিচে দুইটা কেকের ছবি। অ্যাকচুয়ালি এই জিনিসটার সাথে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিভাবে রিলেটেড, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে আমি একটু বুঝাই। যখন আমি খাতা কলমে লিখে পড়াইছিলাম তখন আমি একটা জিনিস বলছিলাম যে এগুলা তো হচ্ছে কি আমাদের আমি কেক দিয়ে বুঝাইছিলাম, তোমার বার্থডে দিয়ে বুঝাইছিলাম, ঠিক আছে? সেম জিনিসটা আমি এখানে দেওয়ার ট্রাই করছি। তো দেখো আমাদের ফার্স্টে আমরা যদি বলি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন জিনিসটা কি, তাহলে আমাদেরকে ফার্স্টে যে জিনিসটা দেখতে হচ্ছে, ধরো তোমার আজকে বার্থডে, ঠিক আছে, আজকে বা আগামীকালকে। তো তুমি কি করবা, স্বাভাবিকভাবে যারা বার্থডে সেলিব্রেট করো তোমরা কি করবা, তোমাদের হচ্ছে ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা, ঠিক আছে? তো ধরো তুমি এখানের মধ্যে একটা কেক রাখলা, তারপর তুমি অনেক খুশি, এই যে দেখো তুমি অনেক হ্যাপি। তারপর ধরো তোমার এখানের মধ্যে আদার্স অনেক ফ্রেন্ড আসছে, তারাও কি অনেক খুশি। তো তুমি কি করলা, একটা অনেক সুন্দর একটা কেক আনলা এবং এই কেকটা হচ্ছে এটা কেটে তুমি কি করলা, তোমার ফ্রেন্ডদেরকে সেটা হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিলা, ঠিক আছে? ব্যাপারটা অনেক সুন্দর। তার মানে দেখো এই যে কেকটা সেটাকে তুমি কেটে প্রত্যেকটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিচ্ছ। খেয়াল করো ব্যাপারটা, একটা তুমি কেককে তুমি কি করলা, কেটে ইকুয়ালি তোমার ফ্রেন্ডদেরকে ডিস্ট্রিবিউট করে দিলা। ধরো তুমি অনেক খুশি, তোমার ফ্রেন্ডরা অনেক খুশি, ঠিক আছে? তাহলে দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, তুমি একটা সম্পূর্ণ একটা অংশকে, মানে আমরা যদি একটু এবার একটু কঠিন করে বলতে চাই, সম্পূর্ণ একটা অংশকে তুমি কি এটা অনেকগুলো টুকরা করতেছো, ঠিক আছে? তো এখানের মধ্যে এই যে প্রসেসটা সেটাই হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশন। তো সহজ কথায় আমরা যদি বলি যে এই যে ধরো আমাদের এই যে এখানে একটা কেকের টুকরা আছে, একটা কেক আছে, সেটাকে আমরা ভেঙে অনেকগুলো টুকরা করলাম, সেটাই হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, ঠিক আছে? তো আমরা এটাকে যদি বাংলায় বলি, বাংলায় কিন্তু অনেকগুলো নাম আছে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের বাংলা একটা নাম হইতে পারে অন্তরীকরণ, বা একটা নাম হইতে পারে ব্যবকলন, ঠিক আছে? তো এগুলোর হচ্ছে বাংলা অনেকগুলো নাম আছে, ইংরেজি নামটা একটু সুন্দর দেখতে, ঠিক আছে? তাহলে আমাদের এই ব্যাপারটা গেল যে আমরা এখান থেকে বুঝলাম কি, এখান থেকে হচ্ছে আমরা একটা কেককে টুকরা করলাম। এখন দেখো ধরো তোমার বার্থডে, তুমি কোনো কেক পাও নাই, তোমার ফ্রেন্ডরাও চলে আসে, তোমার তখন মন খারাপ। তো তুমি কি করবা, ধরো তুমি বের হলে, না আমাকে তো কেক আনতেই হবে। তাহলে তুমি কি করলা, ধরো তুমি দোকানে গেলা, দোকানে গিয়ে বললা যে আপনার দোকানে তো অনেকগুলো পেস্ট্রি আছে। হ্যাঁ আছে। এগুলাকে হচ্ছে আপনি জোড়া লাগায় একটা কেক বানাই দেন আমাকে ক্রিম টিম দিয়ে, ঠিক আছে? তাহলে তুমি, তোমাকে দোকানদার কি করলো, তখন ইনস্ট্যান্ট হচ্ছে যে সম্মানহানি থেকে বাঁচানোর জন্য তোমাকে দোকানদার কি করলো, একটা কেক বানিয়ে দিল, তুমি সেটা নিয়ে আসলা। তার মানে দেখো তুমি এটা দেখেই বুঝতেছো যে আমার এই ছবি এখানে দেওয়া, এই ছবি এখানে দেওয়া। তার মানে আমরা বলতেছি কি, যে একটা কেককে কেটে আমরা যখন টুকরা করতেছি সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, সেই প্রসেসটা। এবং একটা পেস্ট্রিকে আমরা জোড়া দিয়ে একটা কেক বানাচ্ছি, সেই প্রসেসটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। তার মানে তুমি এখান থেকে ক্লিয়ারলি দেখতেছোই যে আমাদের চেহারা হচ্ছে কি একটা একটার বিপরীত। তার মানে দেখো আমাদের এখানে ঘটনাও কিন্তু একটা একটার বিপরীতই ঘটছে, তাই না? এটাই তো ঘটলো। তার মানে আমরা একটা সহজ কথায় যদি বলি, এটাকে আমরা ভেঙে এটা বানাচ্ছি, আর এটা হচ্ছে আমরা যুক্ত করে এটা বানাচ্ছি। তার মানে ডিফারেন্সিয়েশন মানে আমরা বলতে পারি ভাঙা, আর ইন্টিগ্রেশন মানে আমরা বুঝতে পারি যে সেটা হচ্ছে কি ওই জিনিসগুলা নিয়েই একটা কিছু গড়া, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখা দরকার। তাহলে দেখবা যে তোমার কাছে অ্যাকচুয়ালি প্রসেসটা কি এই জিনিসটা মাথায় থাকবে। আর তোমার কাছে মনে হইতে পারে আমি কি পরীক্ষার খাতায় কি কেক খাবো না কেকের ছবি আঁকবো, এটার দরকার কি? এটার দরকার আছে, এখনই সেটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা আমাদের একদম মেইন ফর্মুলার দিকে চলে আসি, ঠিক আছে? এই ফর্মুলাগুলো আমরা কিভাবে মনে রাখবো? সাধারণত এগুলো দেখতে একটু ভয়ঙ্কর টাইপসের লাগে এবং আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি মনে রাখতে চাই, আমরা একটা সহজ থেকে সূত্র চুজ করি, এরপর এখান থেকে আমরা সেটা সিলেক্ট করি। প্রথমে ধরো আমাদের প্রথমে যে সূত্রটা আছে, আরেকটা জিনিস বলি যেটা সুবিধা, দেখবা যে আমাদের সাধারণত বই বা লেকচার শিট বা নোটগুলাতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এই যে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো একদিকে থাকে একটা চ্যাপ্টারে, এবং ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমাদের থাকে কি আরেকটা চ্যাপ্টারে। তো দেখা যায় যে এগুলো আমরা পড়তে যাওয়ার সময় অনেক সময় ভুলে যাই, বা আলাদা আলাদা করে সূত্রগুলো মনে রাখতে আমাদের অনেক অসুবিধা হয়। আমি এখানে তোমাকে প্রেজেন্ট করছি, আমি টোটাল হচ্ছে একদম বেসিক যে আমাদের 33টা সূত্র আছে, এই 33টা সূত্রকে সবগুলো এখন পড়া লাগবে না, ঠিক আছে? 33টা সূত্রকে আমি তোমাকে পাশাপাশি প্রেজেন্ট করার ট্রাই করছি। কিভাবে দেখো, ধরো এই যে একটা সূত্র, এটা তো তোমার ডিফারেন্সিয়েশনের সূত্র, বাম পাশেরটা দেখো উপরে লিখে আছে, সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের সেম সূত্রটা ইন্টিগ্রেশনে গিয়ে কি হচ্ছে সেই জিনিসটা হচ্ছে পাশাপাশি প্রেজেন্ট করছি, যাতে তোমার এটা থেকে মনে রাখতে পড়তে সুবিধা হয় অনেক বেশি। তাহলে দেখো আমি এটা প্রত্যেকটা পড়াবো এবং প্রত্যেকটার সাথে ট্রাই করবো তোমাকে এক্সাম্পল পড়া দিতে, যাতে এটা নিয়ে তোমার প্রবলেম না হয়। আর নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা ম্যাথ করবো। তো প্রথম যে সূত্রটা দেখো সেটা হচ্ছে কি, এখানে আমাদের প্রথম সূত্রটা কি বলছে, ডিডিএক্স অফ সি সমান 0। তো এখানে সি মানে কি অ্যাকচুয়ালি দেখো, সি মানে হচ্ছে কি, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। তো এই যে আমাদেরকে এখানে সি মানে কনস্ট্যান্ট বলতেছে, তার মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমাদেরকে যে কনস্ট্যান্ট বলতেছে, কনস্ট্যান্ট জিনিসটা কি, এবার আমাদেরকে এই জিনিসটা একটু বুঝতে হবে। ধরো আমি এখানে বললাম কি ডিডিএক্স অফ কনস্ট্যান্ট সমান 0। তো কনস্ট্যান্ট কি হইতে পারে, ধরো 1 একটা কনস্ট্যান্ট, তারপর 2 একটা কনস্ট্যান্ট, 10 একটা কনস্ট্যান্ট, 1 লক্ষ একটা কনস্ট্যান্ট। তার মানে এই কনস্ট্যান্ট টার্মের কোনো কি হচ্ছে না, ডিফারেন্সিয়েশন হচ্ছে না। এখন ধরো তোমাকে আমি
এখানে বলার সময় একটা জিনিস বলছিলাম যে এখান থেকে তুমি কেক গুলাকে তুমি কি করলা, কেটে এরকম টুকরা করলা। সো এটা কাটার জন্য তোমার কি লাগছে, একটা ছুরি লাগছে। যাই ইউজ করো তোমার তো কিছু একটা দিয়ে কাটতে হয়েছে। সো আমরা এখান থেকে কাটতেছি কি দিয়ে সেটা যদি আমরা বলি, তার মানে ধরো আমরা বলতেছি যেটা এক্স দিয়ে কাটতেছি, ঠিক আছে। তো তুমি সূত্রটা এভাবে মনে রাখতে পারো যে আমরা এখানে কাটার জন্য আমাদের কাছে একটা ছুরি আছে, কিন্তু আমরা ছুরি দিয়ে তো সাধারণত ধরো কাঠ লোহা এগুলো কেটে ফেলতে পারবো না, তাই না। তো এখানে তো আমাদের মেইনলি দেখো আমি তোমাকে যে জিনিসটা বুঝাতে যাচ্ছি, আমাদের কিন্তু এখানে এক্স নাই। অন্যান্য ফর্মুলা গুলো তুমি যদি দেখো প্রত্যেকটা আমাদের এখানে এক্স আছে, প্রত্যেকটা ফর্মুলাতে আমাদের কিন্তু এখানে এক্স আছে। আরেকটা জিনিস ডিসক্লেমার দিয়ে রাখি ক্লাসের, আমি মনে রাখার জন্য অনেক কিছুই বলবো, ঠিক আছে। যেমন আমরা বায়োলজিতে পড়ার সময় অনেক গল্প কবিতা ছন্দ মনে রাখি, ঠিক আছে। তো তখন আমরা তো গল্প কবিতা ছন্দ পরীক্ষার খাতে লিখে দিই না, তাই না। তো সেভাবে হচ্ছে আমি মনে রাখার জন্য অনেক কিছুই বলবো, একটু মনে রাখার চেষ্টা করো। দেখো প্রত্যেকটা সূত্রে কিন্তু আমাদের এক্স আছে, তার মানে দেখো এখান থেকে আমি কি বলতে চাচ্ছি, আমাদের এই সূত্রটা কার সাপেক্ষে, এই জিনিসটা কিন্তু আমরা ম্যাথ করার সময় একদম স্পেসিফিক করে বলে দিতে হবে। ধরো আমরা বললাম এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, দ্যাট মিন্স তোমার হাতে যে ছুরিটা, তুমি যে কেকটা কাটবা সেটাই হচ্ছে কি তোমার এক্স। আর এখানে দেখো তোমার কাটার জন্য তো কিছু একটা লাগবে, মানে একদম কনভেনিয়েন্ট সুবিধাজনক কিছু একটা লাগবে, কিন্তু দেখো এখানে তো নাই, এটা তো একটা কনস্ট্যান্ট। সো আমরা সহজভাবে এভাবে মনে রাখতে পারি কোনো কনস্ট্যান্ট টার্মের কি হয় না, কোনো ডিফারেন্সিয়েশন হয় না। সাপোজ ddx অফ 1 সমান কত হবে, 0 হবে। ddx অফ 2 বলো, 3 বলো, 10 বলো, 1000 বলো, 1 লক্ষ বলো, সেটা কত হবে, 0ই হবে। তার মানে এই সংখ্যাগুলাই হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, এই জিনিসটা আমরা মনে রাখতে পারি। তাহলে এটা গেল আমাদের প্রথম সূত্রটা। এরপরে দেখো আগে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের দিকে একটু ফোকাস দিই। তারপরে দেখো আমরা এখান থেকে 3 নাম্বার ফর্মুলাটা যদি দেখি, ddx অফ x টু দি পাওয়ার n সমান কত, এটা মনে রাখতে মোটামুটি একটু কঠিন লাগে। তো আমরা মেইনলি এটা মনে রাখার সুবিধার জন্য এখানে x টু দি পাওয়ার n টাকে কনসিডার করি, এবং এখানে nx টু দি পাওয়ার n - 1 কে কনসিডার করতেছি। বাকিগুলো যে প্রত্যেকটার সাথে ddx অপারেটর আছে সেই জিনিসটা তো বুঝো, ঠিক আছে। আর এখানের মধ্যে ddx জিনিসটা কি, ঠিক আছে। ddx হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপারেটর, আর এগুলো আমরা অলরেডি একটা ক্লাসে বলা হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য আজকে বলতে যাচ্ছি না। তাহলে দেখো এখানে আমাদের আছে x টু দি পাওয়ার n। ধরো এটা হচ্ছে তুমি, ঠিক আছে, বৃষ্টির দিনে বৃষ্টি পড়তেছে, তুমি কি করলে, মাথায় একটা ছাতা নিয়ে যাচ্ছ, ঠিক আছে। তার মানে এই যে nটাকে আমরা কনসিডার করতে পারি একটা ছাতা হিসেবে। ধরো কিছুক্ষণ পরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল, স্বাভাবিক এরকম হয়, আমাদের সাথে অনেক হয়েছে এবং হবে সামনে। তাহলে দেখো এখন আমরা কি বলতে পারি, এখান থেকে x টু দি পাওয়ার n যদি হয়, তার মানে দেখো ধরো বৃষ্টি পড়া অফ হয়ে গেল, তখন তুমি তো তোমার জায়গায় ফিক্সড থাকবা, এবং তোমার মাথায় যে ছাতাটা ছিল তুমি তো নিশ্চয়ই সেটা, ধরো বৃষ্টি পড়তেছে না, রোদও নেই, তুমি তো সেটা মাথায় নিয়ে নিয়ে ক্যারি করবা না, ঠিক আছে। যদি করো সেটা এক্সেপশনাল কেস, এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না। তাহলে দেখো এই যে এখানে এনটা ছিল, তুমি কি করবা, মানে তোমার মাথায় যে ছাতাটা ছিল তুমি ছাতাটা বন্ধ করে হাতে নিয়ে আসবা, এটাই স্বাভাবিক। তার মানে দেখো তুমি এই যে ছাতাটা ছিল, এই ছাতাটাকে বন্ধ করে তুমি কি করতেছো, তোমার হাতে নিয়ে আসতেছো, দ্যাট মিন্স তোমার পাশেই আছে ছাতাটা, তার মানে এটা হলো এন। এবং তোমার এই যে উপরে একটা ছাতা ছিল, ওই ছাতাটা এখন, একটা ছাতা ছিল ওই ছাতাটা এখন নাই। তাহলে দেখো আমরা যদি এইভাবে জিনিসগুলো মনে রাখি, এই যে দেখো ddx অফ x টু দি পাওয়ার n সমান হচ্ছে nx টু দি পাওয়ার n - 1, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটার কখনো ভুলবা না। যেমন ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার একটা তুমি এখানে দাঁড়াইছো এবং তোমার একটা ছাতা নিয়ে গেলা, ঠিক আছে। তো বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, তুমি তোমার জায়গায় ফিক্সড থাকলা, এবং এই যে তোমার ছাতাটা তুমি এখান থেকে কি করলা, নিয়ে আসলা, এবং উপরে যে তোমার একটা ছাতা ছিল ওই ছাতাটা এখন নাই। তো এটা দিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখে আসি, অলরেডি যারা পড়ছো এগুলো হচ্ছে এক্সাম্পল জানার কথা, ঠিক আছে। ধরো আমাদের পরীক্ষাতে এরকম ভাবে দেওয়া থাকে ddx অফ x টু দি পাওয়ার 3 দেওয়া থাকে, ঠিক আছে। সাপোজ এই যে এখানের মধ্যে ddx অফ x টু দি পাওয়ার n, দ্যাট মিন্স হচ্ছে নাম্বার, আমাদের এখানে একটা নাম্বার দেওয়া, ঠিক আছে। এটা কি আনসার দিতে পারবো, আমাকে একটু জানো। তো এই জিনিসগুলো যদি তুমি এভাবে পড়ো তাহলে তোমার কাছে পড়াটা অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে, এবং তোমার কাছে অনেক দিন বেশি মনে থাকবে, ঠিক আছে। তো আমাকে একটু জানো এভাবে হচ্ছে। আচ্ছা, ইফতেখারুল আলম ইমাদ, জোস, আরো জোস টেকনিক আসতেছে সামনে, ঠিক আছে। এটার ফর্মুলাটা অনুযায়ী আমাদের কি হচ্ছে দেখো, এটা একটু এটার সাথে একটু কম্পেয়ার করে জানো। ভুল হলো সমস্যা নেই, আমরা এখান থেকে আস্তে ধীরে শিখবো। ইফতেখারুল আলম ইমাদ জানাইছো 3x², ঠিক আছে। আর কেউ জানাবা? তারপর হচ্ছে ফাহিম আহমেদ শিমুল 3x², নাসরিন আক্তার 3x²। তারপরে এখান থেকে নামিরা সালাম জানাইছো হচ্ছে 3x², আচল খান, ঠিক আছে। তার মানে দেখো অনেকের কাছে হয়তো এটা নতুন হইতেও পারে, ঠিক আছে, যারা ডিফারেন্সিয়েশন নিয়ে টোটালি কোনো আইডিয়া নেই। আর আমি চেষ্টা করতেছি যে তুমি এই ক্লাসগুলো করার পর তোমার কোনো জায়গায় কিছু করা লাগবে না। ওকে দেখো
তাহলে আমরা যদি এখানে দেখি ফার্স্টে আমাদেরকে n বসাইতে বলছে, তো আমরা একটু চিন্তা করি যে n টা কোথায়, এই যে n হচ্ছে 3, তার মানে আমরা সূত্র অনুযায়ী n বসাই দিলাম 3, এরপর x x এর জায়গায় ঠিক থাকবে, এবং এই যে আমাদের এখানে n ছিল n - 1 ছিল, তার মানে আমাদের এখানে n মানে কত 3, সো 3 - 1 হচ্ছে। তাহলে আমরা যদি এটা লিখি 3x, এখানে 3 থেকে 1 গেলে 2, তার মানে আমরা বলতে পারতেছি 3x²। তো এরকম ধরো আমাদের আরো অনেক রকম থাকতে পারে, আমরা একটু ভয় পেয়ে যাই এই টাইপস নাম্বার যদি আমাদের থাকে। ঠিক আছে, এখন আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, এই জিনিসটা একটু খেয়াল করো, ddx of x²। ঠিক আছে, আমি অনেকগুলা পোস্টে দেখলাম, অনেক জায়গায় অনেকে বলতেছো যে এটার সমান কি হবে, বা এটার সমান যে আনসারটা সেটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। সো এটা কি হবে, এটা একটু আমাকে আনসারটা বলো। এই যে আমি এখানে যে ফর্মুলাটা পড়াইলাম সেই ফর্মুলাটার বেসিসে ddx of x²। আচ্ছা, আর অপারেটরের কথা যদি বলতে হয় তাহলে ধরো আমরা যদি লিখি 2 + 2 = 4, ঠিক আছে, এই যোগ অপারেটর পৃথিবীতে বসে তুমি যদি যোগ করো 2 + 2 4ই হবে, মঙ্গল গ্রহে বসে তুমি যদি 2 + 2 লিখো তাহলে তোমার 4ই হবে। তার মানে দেখো এই যোগ অপারেটরের আবিষ্কার হয়েছে কি আমাদের যোগ করার জন্য, সেম ভাবে বিয়োগ অপারেটরের আবিষ্কার হয়েছে বিয়োগ করার জন্য, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে। ঠিক আছে, তাহলে দেখো গুণ অপারেটরের আবিষ্কার হয়েছে গুণ করার জন্য, ভাগ অপারেটরের আবিষ্কার হয়েছে ভাগ করার জন্য। ঠিক আছে, আর আমি তোমাকে ক্লাসের শুরুতে বলছিলাম আমি এমন ভাবে ক্লাসগুলো নিচ্ছি যাতে ক্লাস 4-5 এর একটা স্টুডেন্টও এখানে অ্যাটলিস্ট বুঝে যায়, না বুঝে যেন না যায়। ঠিক আছে, অনেকেই তো আনসার দিয়ে ফেলছো, কি কনফিডেন্ট। তারপর সবার আগে কি আনসার দিছো, আচল খান, নামিরা সালাম। ঠিক আছে, তারপর হচ্ছে জেবাত হাসিন, বুশরাস, সাবরিনা ইসরাত 2x। কেউ কোনো অন্য আনসার দিবে না, জাহিন সারওয়ার আলিশ পাখি। তারপর হচ্ছে এখান থেকে তৈবা তামান্না, তারপর মুবারক, নাসরিন আক্তার, সাবিহা তাবাসসুম। ওকে, দেখো তার মানে এই যে আমাদের যে ডিডিএক্স অপারেটর, সে অপারেটরের আবিষ্কার হইছে কেন, সে ভাঙবে, যেখানেই পাবে সে ভাঙবে। ঠিক আছে, এই যে দেখো ডিফারেন্সিয়েশনের ডি এর সাথে মিল আছে, তো তুমি এভাবে মনে রাখতে পারো। তাইলে এটার আমাদের যে রেজাল্টটা হবে সেটা অবভিয়াসলি হবে আমাদের কত, 2x হবে। কিভাবে, আমাদের এই যে n টা আমাদের এখানে n বসে গেল, আর এই যে x ছিল x বসে গেল, তারপর এখান থেকে আমাদের n - 1, দ্যাট মিন্স 2 - 1 হবে। তো 2 থেকে 1 গেলে তো 1 হয়, আর এটা কি লেখা লাগে নাকি আমাদের, এটার মতো থাকুক, সমস্যা নেই তো। তাহলে এটা আমাদের রেজাল্ট আসলো 2x। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, তারপরে দেখো আমরা একটা জিনিস এখান থেকে দেখি, এই যে আমরা ফর্মুলাটা পড়লাম, এই ফর্মুলার উপর বেস করেই কিন্তু আমাদের এখান থেকে 6 নম্বর আর 7 নম্বর ফর্মুলাটা বানানো। ঠিক আছে, তারপরে দেখো এটা আমাদের মনে রাখার সুবিধার্থে বা ম্যাথটা আমাদের সিম্পলিফিকেশনের সুবিধার্থে আমরা 6 নাম্বারটাকে আমরা কি করতে পারি, আলাদা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারি। তাহলে আমাদের টোটাল ক্যালকুলেশনটা অনেক ইজি হয়। সেটা ম্যাথ কারণটা আমি দেখবা যে আমাদের এই ক্যালকুলেশনটা অনেক ইজি হচ্ছে। তো তোমার কাছে মনে হতে পারে 3 নাম্বার আর 6 নাম্বার কেমনে একই হয়। দেখো এখানে কিন্তু √x আছে, তো √x কে আমরা এভাবে বলতে পারি না, x⁻½ তো বলতেই পারি। ঠিক আছে, তো আমরা তখন এই যে ddx of x⁻n এর সূত্র এখানে কিন্তু দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ করার সুবিধার জন্য আমরা এটাকে হচ্ছে আলাদা একটা সূত্র হিসেবে ধরে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। অ্যাকচুয়ালি 3 নাম্বার আর 6 নাম্বার সূত্র হচ্ছে পুরোপুরি সেম। ঠিক আছে, আবার 6 নাম্বার সূত্র আর 7 নাম্বার সূত্র কিন্তু সেম। ঠিক আছে, তো এইটা আমাদের মনে রাখবো কিভাবে, ddx of √x = 1/2√x। এখানে দেখো √x আছে, এখানেও কিন্তু আমাদের √x টা মিল আছে, জাস্ট আমাদের এক্সট্রা কিন্তু কি আসতেছে, হাফ আসতেছে। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট আমরা একটু খেয়াল রাখতে পারি। তবে এটা তোমার হচ্ছে ম্যাথজোর কিছু না, তোমার যদি ইচ্ছা হয় যে আমি 3 নাম্বার সূত্র দিয়ে করব, করো। আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে তোমাদের একটা কমন প্রবলেম থাকে, আমাকে অনেকে জানাইছো যে একটা কমন প্রবলেম জানাইছো আমাকে, ভাইয়া আমার তো অমুক বইয়ের সাথে আনসার মিলতেছে না, ওইটার সাথে আনসার মিলতেছে না। আমি কিন্তু অলরেডি একটা এমসিকিউ ক্লাস নিছি, এটা এমসিকিউ ক্লাসের সাথে সাথে আমার আরেকটা পারপাস ছিল এটাতে বোঝানোর। এমসিকিউ ক্লাস যারা করছো, ঠিক আছে, আগের ক্লাসগুলোতে ক্যালকুলেটর দিয়ে জাস্ট আমাদের এই যে নরমাল যে 100 এমএস এর ক্যালকুলেটর আছে সেটা দিয়ে আমি সবগুলো এমসিকিউ দেখাইছি। ওইটা দিয়ে তোমার কি সুবিধাটা হচ্ছে, তোমার একটা অঙ্ক হইছে কিনা সেটা তুমি কিন্তু চেক করে নিতে পারতেছো। সো পাশের জনের খাতা দেখে তোমার কিন্তু পরীক্ষার হলে খাতাটা হারানোর পসিবিলিটি আছে। ঠিক আছে, তো তুমি নিজে নিজে এটা চেক করে নিতে পারবা। ধরো তোমার অন্য একটা আনসার আসতে পারে, আসাই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। যে কোনো নিয়মে তুমি অঙ্কটা করো, আনসারটা মিললে হয়েছে। ঠিক আছে, তবে একটা লজিক্যাল নিয়মে করতে হবে। এরপরে দেখো আমরা এখান থেকে 3টা ফর্মুলা দেখবো, এখন বাকিগুলো দেখতেছি আস্তে আস্তে। এখান থেকে আমরা যদি এটা খেয়াল করি যে এখান থেকে আমাদের দেখবা যে ddx of e⁻x আছে, e⁻x এর সূত্র হচ্ছে e⁻x, ddx of e⁻−x এর সূত্র হচ্ছে -e⁻−x। তারপর সেম ভাবে 10 নম্বর যে সূত্রটা ddx of e⁻mx = m⁻mx। তো এগুলো দেখে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে এগুলো কোত্থেকে আসছে, কেমনে কি হয়েছে। তো আমরা এই তিনটা সূত্রকে আমরা এক কাতারে ফেলে দিচ্ছি। ঠিক আছে, মানে এই তিনটা সূত্র হচ্ছে তোমার একই রকম এখানের মধ্যে। তো এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, এটা অনেকে অনেক ট্রল পেজেও দেখবা এরকম টাইপসের আছে, আমি মনে রাখার সুবিধার্থে ওটাই ইউজ করি। ঠিক আছে, এটাকে তুমি চিন্তা করতে পারো e⁻x কে হচ্ছে গরু হিসেবে চিন্তা করতে পারো, আর এখান থেকে হচ্ছে তুমি ddx কে চিন্তা করতে পারো শকুনের অভিশাপ হিসেবে। তো শকুনের অভিশাপ আমরা শকুন যদি অভিশাপ দেয়, আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে,
ঠিক আছে? শকুনের অভিশাপ দিলে কি হয়? গরু কি হয়? মরে যায় না মরে না? শকুনের অভিশাপ দিলে কি হয়? গরুটা মরে না। তার মানে দেখো গরুর জায়গায় কিন্তু ফিক্স থাকতেছে, ঠিক আছে? তার মানে শকুনের অভিশাপ দিলে গরু মরতেছে না। তার মানে ddx অফ e টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার x। আর এই ফর্মুলাটার তোমার কাছে মনে হতে পারে এটা অনেক সহজ ফর্মুলা। এই ফর্মুলাটার ডিফারেন্সিয়েশনে অনেক অনেক বেশি অ্যাপ্লাই আছে, ঠিক আছে? যেমন আমি 9.3 চ্যাপ্টার যেটা করাবো সেখানে দেখবা যে তোমার কাছে এটা হচ্ছে, এটা নিয়ে পুরো একটা ক্লাস স্টাডি আছে যে তোমার সবগুলো অঙ্ক এইভাবে করতে হয়, ঠিক আছে? তো ddx অফ e টু দি পাওয়ার x এর সূত্র e টু দি পাওয়ার x হচ্ছে। আর তোমার কাছে মনে হচ্ছে তাহলে এখানে এটা আলাদা কেন? অ্যাকচুয়ালি এই যে আমাদের এখানে 8 নাম্বার আর 9 নাম্বার সূত্রটা এটা আসছে আমাদের 10 নাম্বার থেকে। এগুলো আমরা ম্যাথ করার সুবিধার জন্য এগুলোকে আলাদা সূত্র হিসেবে কনসিডার করে নিচ্ছি। কিভাবে দেখো? ddx অফ e টু দি পাওয়ার mx সমান m e টু দি পাওয়ার mx, আবার ওই ছাতার মতো একটা ঘটনা, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন এখান থেকে কি করতে পারি? ধরো আমি এখান থেকে আমার ইচ্ছা হচ্ছে কি আমি m এর মান 1 ধরবো, ঠিক আছে? আমার ইচ্ছা হইতেই পারে আমি m এর মান কি করলাম 1 ধরলাম, ঠিক আছে? আমি এখানে লিখি ddx অফ e টু দি পাওয়ার 1x, ঠিক আছে? ইকুয়াল টু কত হওয়ার কথা? 1 ইনটু e টু দি পাওয়ার 1x। এখন দেখো তো আমরা 1 লেখা যে কথা না লেখাতে একই কথা, কারণ কোন সংখ্যার সাথে যদি আমরা 1 গুণ করি কি হয়? ধরো আমি 2 কে 1 দিয়ে গুণ করলাম, তার মানে আমাদের রেজাল্ট কত হবে? 3 হবে না 2 হবে? 2 কে 2 হবে। তার মানে আমরা কোন একটা সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করি ওই সংখ্যাটাই হচ্ছে। তাহলে আমাদের পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমাদের এখানে 1 ইনটু x কে আমরা কি বলতে পারি? x ই বলতে পারি। দেখো এই যে আমাদের x, তার মানে কি দাঁড়াচ্ছে পুরোটা? তারপর 1 ইনটু e টু দি পাওয়ার 1x, তার মানে আমরা 1 দিয়ে গুণ করলে ওইটাই থাকতেছে। তার মানে আমরা ওভারঅল বলতে পারতেছি যে ddx অফ e টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার x। তাহলে দেখছো এখান থেকে আমাদের 10 থেকে আমাদের এই যে 8 নাম্বার সূত্রটা কিভাবে আসে আমি এই জিনিসটা তোমাকে এক্সপ্লেন করলাম। এরপরে দেখো আমাদের পরবর্তীতে আমাদের ইচ্ছা হলো না আমি 1 বসাবো না, এই m এর জায়গায় আমি 1 বসাবো না, m এর জায়গাটাতে আমি -1 বসাবো। বসাও, সমস্যা কি? তোমাকে কি আটকে রাখছে? তো আমরা দেখি -1 যদি বসাইতাম তাহলে কি হইতো। আর এই ক্লাসটার উপর বেস করে কিন্তু আমার পরবর্তী সবগুলো ক্লাস হবে। তো আজকের ক্লাসটা যারা মিস দিচ্ছে তাদের হয়তো বা পরবর্তী ক্লাসগুলোতে বুঝতে কিছুটা অসুবিধা হবে। অসুবিধা হবে বলতে হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস যেভাবে পড়াবো, যেমন ধরো আমাদের যে ট্র্যাডিশনাল সমাধান বইগুলো থাকে সেটাতে একটা কমন প্রবলেম থাকে যে লাইনগুলো স্কিপ করে ফেলে, ঠিক আছে? অনেক অনেক বেশি স্কিপ করে ফেলে। তো আমি তোমাকে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করাবো। তুমি চাইলে করতে পারো, না করতে পারো, তোমার কোনো অসুবিধা নেই সেটা, ঠিক আছে? তারপর দেখো এখান থেকে আমরা যদি বসাই m এর মান যদি -1 বসাই, সো m এর মান ধরো -1 বসাইলাম, তারপর কি দাঁড়ালো? -1 e টু দি পাওয়ার -1x। তাহলে দেখো তো আমাদের এই সূত্রটাই থাকতেছে কিনা? এই যে -1 ইনটু x, এটাকে আমরা কি বলতে পারতেছি? -x বলতে পারতেছি। এবং এখান থেকে এই মাইনাস মাইনাস থেকে যাচ্ছে, আর এখানে 1 ইনটু e টু দি পাওয়ার -1x। আবার এটা তো তোমার হচ্ছে x হচ্ছে, তার মানে দেখো ddx অফ e টু দি পাওয়ার -x সমান হচ্ছে -e টু দি পাওয়ার -x। কিন্তু ম্যাথ করার সুবিধার্থে আমরা এটা যেহেতু শকুনের অভিশাপে গরু মরে না এটা মনে রাখবো। আর ধরো এখানের মধ্যে শকুনের অভিশাপের সাথে গরুর সাথে এক্সট্রা কিছু যুক্ত হয়েছে, ঠিক আছে? এই যে মাইনাসটা, এই মাইনাসটা হচ্ছে আমাদের সামনে চলে আসছে। আর বাকিটা দেখো এখানে e টু দি পাওয়ার -x কিন্তু e টু দি পাওয়ার -x আছে, ঠিক আছে? এই সূত্রের তুলনায় যেটা থেকে মেইনলি আসছে 8 নাম্বার আর 9 নাম্বার সূত্রটার অনেক বেশি ইউজেস আছে। আর আমি তোমাকে সবগুলো সূত্র পড়াচ্ছি না, যেগুলো তোমার হচ্ছে এখন লাগতেছে ওগুলো আমি তোমাকে পড়াচ্ছি। এক ক্লাসে এত পেশা দিলাম। তাহলে এই গেল আমাদের ঘটনাটা। এখন আমরা যদি একটু দেখতে চাই এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি মাঝখানে। এখান থেকে আমরা যদি একটা জিনিস দেখি যে আমাদের এখান থেকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে অনেকগুলা সূত্রে হুটহাট মাঝখান থেকে দেখো মাইনাস বসে দিছে। এই যে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, ঠিক আছে? এই যে এখানের মধ্যেও মাইনাস আছে। ইনফ্যাক্ট এই যে দেখো আমাদের এইখানে অনেকগুলো জায়গায় মাইনাস আছে। তার মানে আমাদের তো সবগুলো জায়গায় সবগুলো সূত্রে তো অন এভারেজে মাইনাস নাই, ঠিক আছে? এই ব্যাপারটাতে আমরা মোটামুটি একটা ধারণায় আসতে পারছি। তার মানে যেহেতু আমাদের সবগুলো সূত্রে মাইনাস নাই, তার মানে কিছু এক্সেপশনাল জায়গায় মাইনাস আছে। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করে দেখো ডিফারেন্সিয়েশনের যতগুলা সূত্র সি দিয়ে শুরু প্রত্যেকটার সাথে কিন্তু মাইনাস হয়, ঠিক আছে? এটা মনে রাখতে পারো। তো এটা মনে রাখার জন্য আমরা একটা সহজভাবে মনে রাখতে পারি, সি দিয়ে একটা ওয়ার্ড মনে রাখতে পারি। সি ফর হচ্ছে কি? চেঞ্জ, মানে পরিবর্তন। তার মানে দেখো এটা কিন্তু তোমার স্বাভাবিক কোনো ঘটনা না, এটা হচ্ছে তোমার মানে একটা পরিবর্তন ঘটনা। মানে সব জায়গায় যেটা পজিটিভ, দেখো তুমি ডিফারেন্সিয়েশন এই সূত্র এটা এটা সবগুলাতে কি হয়? পজিটিভই হচ্ছে। কিন্তু দেখো তোমার যেসব সূত্র সি দিয়ে শুরু হচ্ছে সেগুলোতে মাইনাস চলে আসতেছে। এটা তুমি মনে রাখার জন্য ইউজ করতেই পারো, ঠিক আছে? তার মানে আমরা কি পড়লাম এখান থেকে? ডিফারেন্সিয়েশনে যেসব সূত্র সি দিয়ে শুরু হচ্ছে তাদের প্রত্যেকের সাথে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। এখন তোমার কাছে যদি মনে হয় যে প্রমাণ দাও, দেখাচ্ছি, ঠিক আছে? যেমন ধরো এই যে এই সূত্র সি দিয়ে শুরু, এই সূত্রে মাইনাস। তারপর ধরো এই যে এই সূত্র সি দিয়ে শুরু, কট থাকুক, কস থাকুক, কসেক থাকুক, যাই থাকুক, দেখো সি দিয়ে শুরু হচ্ছে, দ্যাট মিন্স সি ফর চেঞ্জ। তার মানে ওই সূত্রগুলোতে আমাদের কি হচ্ছে? মাইনাস হচ্ছে। এই যে দেখো মাইনাস কসেক, ঠিক আছে? এটা তো কি হচ্ছে? আমাদের মাইনাস হচ্ছে। তারপর এই যে ধরো কস ইনভার্স, ইনভার্সের সূত্র হোক, এখানেও মাইনাস, ঠিক আছে? তার মানে দেখো এখানে কট ইনভার্স, এখানেও কি? মাইনাস। তারপর ধরো এখান থেকে আমাদের কসেক ইনভার্স, সেটা তো আমাদের কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তার মানে তুমি একটা জিনিস দেখতেছো, যেসব সূত্র সি দিয়ে শুরু হচ্ছে প্রত্যেকের সাথে কিন্তু মাইনাস, যেসব সূত্র সি দিয়ে শুরু হচ্ছে কি? প্রত্যেকের সাথে কি? মাইনাস, ঠিক আছে?
তো আশা করি এই ব্যাপারগুলো নিয়ে ভুল হবে না। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে এই যে দেখো এখান থেকে হচ্ছে সি দিয়ে যেসব সূত্র সি দিয়ে শুরু হচ্ছে ওগুলো প্রত্যেকের সাথে কি হচ্ছে মাইনাস হচ্ছে। তো আশা করি এখানে মাইনাস কখন কখন হয় এই জিনিসগুলো নিয়ে কারো কোনো ভুল হবে না কখনো। তো আমরা এখন আরেকটা জিনিস একটু দেখতে চাই যে আমাদের এখান থেকে আরেকটা জিনিস আমরা এখানে একটু স্কিপ করে আসছিলাম, ddx অফ kx এর সূত্র। ddx অফ kx এর সূত্র হচ্ছে k। এটা অ্যাকচুয়ালি আমাদের পুরো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন হয় না। যেমন আমরা ম্যাথ করার টাইমে এরকম দেখবো ddx অফ 2x, তার মানে দেখো এখানে আমাদের k মানে বুঝছে কনস্ট্যান্ট, তার মানে ddx অফ 2x সমান কত হবে 2 হবে। এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখো। তারপর ধরো আমাদের যদি এরকম বলে তাহলে ddx অফ 3x সমান কি হবে, কি आंसर দিতে পারবা? ddx অফ 3x সমান কি হওয়া উচিত? ddx অফ 3x এটা সমান কি হবে একটু দ্রুত। আচ্ছা নাসরিন আক্তার সবার আগে आंसर দিয়ে দিছো 3, ঠিক আছে। তারপর হচ্ছে মাও চৌধুরী आंसर দিছো 3, ইফাজ হোসেন চৌধুরী आंसर দিছো 3, তারপর এখান থেকে জাহিন आंसर দিছো ওহি 3, তারপর হচ্ছে শফিউল ইসলাম মাহি, সাবিহা তাবাসসুম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের আচল খান, ফাহিম আহমেদ শিমুল, তারপর হচ্ছে তাসনুবা ফেরদৌস স্বপ্ন, তোমার জমজবান একজন ছিল যে কই। আচ্ছা তো এখন আমরা যে ব্যাপারটা দেখবো, তাহলে এখন এটা যেহেতু সবাই পারছো আমি আশা করতেছি যে এই জিনিসটা সবাই পারবা। তো আমরা যদি এই জিনিসটা এভাবে বলি যে ddx অফ যদি আমরা বলি 1x সমান কত, দেখি এটা কি आंसर দিতে পারো। আচ্ছা সিদ্দিকাল 503, ঠিক আছে। ddx অফ 1x সমান কত? একটু দ্রুত आंसर দাও। আচ্ছা এখানেও নাসরিন আক্তার সবার আগে आंसर দিছো, গতদিনও দেখলাম ও সবার আগে आंसर দিছে। আচ্ছা ঠিক আছে, সাফানুর ইসলাম 1, ইফাজ হোসেন চৌধুরী, ফাহিম আহমেদ শিমুল 1, ঠিক আছে। এভাবে কিন্তু নাম্বার 1 হইতে হবে ক্যালকুলাস পড়ার পরে। দেখো তোমরা কিন্তু নিজেরাই বলে দিছো 1, এই যে দেখো আমাদের যে 2 নাম্বার ফর্মুলাটা সেটা তোমরা নিজেরাই বলে দিছো, ঠিক আছে। 1 x দ্যাট মিন্স হচ্ছে আমরা এটা ddx অফ x বলতে পারতেছি, আর এখান থেকে হচ্ছে আমরা এটার সমান 1 বললাম। তাহলে দেখো 2 নাম্বার ফর্মুলা আমাদের এক্সট্রা করে পড়ানো লাগতেছে না, 5 আর 2 নাম্বার ফর্মুলা একই, ঠিক আছে। তারপর হচ্ছে ওহি, তারপর হচ্ছে তাসনুভা ফেরদৌস স্বপ্না, তাইবা তামান্না, আচল খান, তারপর হচ্ছে হাসিব শাহরিয়ার। এটা आंसर দিলা 1, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে মোটামুটি এইগুলা হচ্ছে ক্লিয়ার। এটা নিয়ে আশা করি কারোর কোনো রকমের প্রবলেম হবে না। আর এই জায়গাটাতে একটু হয়তোবা ঝামেলা বাঁধতে পারে ddx অফ 1/x এর সূত্র। দেখো এটা কিন্তু শুধু x আর এটা হচ্ছে 1/x। তুমি যদি একটু খেয়াল করো টেকনিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমার কিন্তু 1/x কিন্তু ফিক্সড আছে, ঠিক আছে। তার মানে আমাদের এখানে এক্সট্রা আসতেছে কি, এখানে একটা মাইনাস আসতেছে, এখানে একটা স্কয়ার আসতেছে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর তোমার আমি ধরো তোমাকে একবার বলে দিচ্ছি, ঠিক আছে, একবার বলে দেওয়ার পর কিন্তু জিনিসগুলো একজন মনে থাকে অনেক বেশি। তারপর দেখো এই দুইটা ফর্মুলা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি একই, এগুলো কিন্তু আমাদের নতুন কিছু না, ঠিক আছে। ddx অফ kx সমান আমাদের এই যে k সূত্র, তারপর এই যে 6 7 সূত্রটা আমাদের একই। তো আমরা এখান থেকে একটা জিনিস দেখতে চাই যে আমাদের এক্সট্রা আর কি কি আছে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি একটু দেখি 22 নাম্বার ফর্মুলার দিকে যদি চলে আসি, 22 নাম্বার ফর্মুলাতে আমাদেরকে কি বলছে একটু দেখো, ddx অফ sin ইনভার্স x এর সূত্র, ঠিক আছে। ধরো এখানের মধ্যে আমি একটু আগে একটা টার্ম উল্লেখ করলাম যমজ বোন, ঠিক আছে, একজন বলছিল তাসনুভা শাহরিন ছিল খুব সম্ভবত গত ক্লাসে নাম, ঠিক আছে। এই দুইটা ফর্মুলার দিকে যদি একটু তাকাও দেখবা যে তাদের ফর্মুলাটা দেখতে কি পুরোপুরি একই রকম, ঠিক আছে। 1/√1 মাইনাস এক্স স্কয়ার। সেম ভাবে দেখো আমরা যদি এই দুইটা ফর্মুলার দিকে তাকাই তারা প্রত্যেকে কি একই, 1/1 প্লাস এক্স স্কয়ার। ইভেন আমরা এই দুইটা ফর্মুলার দিকে যদি তাকাই 1/x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। পার্থক্যটা কোথায় শুধু হচ্ছে, পার্থক্যটা কোথায় হচ্ছে, ঠিক আছে, তোমরা খেয়াল করলে বুঝবা এখানে শুধু মাইনাসের পার্থক্যটা হচ্ছে। আর মাইনাস কখন হয় আমি তো বলেই দিছি, যেসব সূত্র ডিফারেন্সিয়েশনে সি দিয়ে শুরু হয় তাদের প্রত্যেকের সাথে কি হয় মাইনাস হয়। যেসব সূত্র ডিফারেন্সিয়েশনে সি দিয়ে শুরু হয় সি ফর চেঞ্জ, তার মানে হচ্ছে সে একটা চেঞ্জ মনোভাব প্রদর্শন করবে। এখন দেখো আমরা এটা কিভাবে মনে রাখতে পারি যে এই দুইটা হচ্ছে কি একই রকম। ধরো একই ফ্যামিলিতে যখন যমজ ভাই বোন হয়, ঠিক আছে, তো যমজ ভাই বোন যখন হয়, যমজ ভাই বোন কেউ আসো নাকি থাকলে জানাইতে পারো, ঠিক আছে, কমেন্টে জানাতে পারো। তো একই ফ্যামিলিতে যখন দুইজন যমজ ভাই হয় বা দুইজন যমজ বোন হয় তখন তাদের নাম কি, তারা দেখতে হয়তো অনেকে একই হইতে পারে কিন্তু তাদের নাম কি একই রাখে কখনো এরকম দেখছো? না, নাম কখনো একই থাকতে পারে না, ঠিক আছে। যেমন আমি যদি এখান থেকে একটা নাম চুজ করি র্যান্ডমলি, ধরুন এখান থেকে হচ্ছে নাসরিন আক্তার, ঠিক আছে। তো তোমার বাসায় প্রত্যেকের নাম তো নিশ্চয়ই নাসরিন আক্তার হবে না। এখন ধরো তোমরা হচ্ছে দুইজন
দুই বোন, তোমরা কি করলা যে তোমাদেরকে হচ্ছে তোমাদের দুই বোনের নামে রাখলো নাসরিন। এখন ধরো বাসে নাসরিন বলে ডাক দিল, বা তোমরা একই স্কুলে বা একই কলেজে পড়ে আসছো, যখন নাসরিন বলে ডাক দিবে তুমিও চলে যাবে, ও চলে যাবে, ঠিক আছে? তাহলে এটাতে হচ্ছে একটা বিশাল একটা কনফিউশন ক্রিয়েট হয়। তাহলে দেখো আমরা কি করতে পারি, নামটা একই রকম থাকবে, ঠিক আছে, জাস্ট হচ্ছে আমাদের একটু চেঞ্জ করে দিব, ওই যে একটু চেঞ্জ সেটাই হচ্ছে কি মাইনাস। তার মানে তুমি মনে রাখতে পারো যে সাইন ইনভার্স আর কজ ইনভার্স হচ্ছে যমজ ভাই বোন, ঠিক আছে? তারপর সেম ভাবে ট্যান ইনভার্স আর কট ইনভার্স হচ্ছে কি যমজ ভাই বোন। সেম ভাবে এখান থেকে হচ্ছে সেক ইনভার্স আর কসেক ইনভার্স এরা হচ্ছে কি যমজ ভাই বোন, ঠিক আছে? তো তুমি যদি এভাবে মনে রাখো তাহলে তোমার কাছে দেখবা যে ব্যাপারগুলো নিয়ে আর কোনো ভুল হচ্ছে না। আর তোমার কাছে যদি মনে হয় যে 24 নাম্বার তো বলেন নেই, এগুলো পরে পড়বো, ঠিক আছে? তোমার এমনি মেইনলি মনে রাখা দরকার হচ্ছে 22 23, এগুলো তোমার অনেক বেশি ইউজ হয়, 25 26 28 29, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আশা করি ভুল হবে না। দেখো এই দুইটা ফর্মুলা কিন্তু একই রকম। আর তোমার মনে রাখতে হচ্ছে না কোন ভাই বা কোন বোনের ক্ষেত্রে মাইনাস হচ্ছে। যেসব সূত্র সি দিয়ে শুরু হচ্ছে তাদের প্রত্যেকের সাথে কি হচ্ছে মাইনাস হচ্ছে। সি ফর চেঞ্জ, যেসব সূত্র সি দিয়ে শুরু হচ্ছে তাদের প্রত্যেকের সাথে কি হচ্ছে মাইনাস হচ্ছে। তার মানে তুমি যে এদের ফরম্যাটটা মনে রাখবা, তাহলে দেখবে এগুলো নিয়ে আর কোনো ভুল হচ্ছে না। আর বাকিগুলো আমরা আস্তে ধীরে দেখতেছি। আর আরেকটা জিনিস বলে আসি, আমাদের এখানে কিছু অন্তরক সহগ সম্পর্কিত সূত্র আছে, এগুলো কিন্তু আমাদের অবভিয়াসলি পড়া লাগবে, ঠিক আছে? তো এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি এটা আমি বলে দিচ্ছি। তার আগে হচ্ছে একটা ছোটখাটো ব্যাপার পড়াই আসি। আচ্ছা, সিদ্দিকা লোপার তুমি হচ্ছে যে কি কাছাকাছি একই সাথে থাকি, আচ্ছা ঠিক আছে। তোমাদের নাম কি একই নাকি? নাম তো একই রাখে নাই, তাই না? যমজের কাছাকাছি হোক বা না হোক। আচ্ছা, তো এখান থেকে আমাদের কিছু জিনিস পড়া লাগতেছে, যেমন আমাদের এখানে ডিডিএক্স অফ সাইন এক্স এর সূত্র, ডিডিএক্স অফ সাইন এক্স এর সূত্র এইভাবে যদি আমরা মনে রাখতে চাই দেখা যাবে যে আমাদের এগুলো ভুল হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা এভাবে মনে রাখতে পারি সাইনের সূত্র হচ্ছে কি কজ, সেম ভাবে কজের সূত্র হচ্ছে কি সাইন, ঠিক আছে? এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে মাইনাস কোথা থেকে আসলো? আবার বলতেছি, যেসব সূত্র সি দিয়ে শুরু তাদের প্রত্যেকের সাথে কি হয় মাইনাস হয়। তার মানে দেখো এই দুটো সূত্র কি আমাদের বেসিক্যালি একই রকম দেখতে, ঠিক আছে? তারপর দেখো ডিডিএক্স অফ tan x এর সূত্র, ডিডিএক্স অফ tan x এর সূত্র হচ্ছে কি, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু খুব ভালো মতো দেখবা, আর এগুলো হচ্ছে নোট করে গ্রুপে পোস্ট করবে, একটু পোস্ট করে, ঠিক আছে? তাহলে তোমার কাছে জিনিসগুলো মনে থাকবে। ডিডিএক্স অফ tan x এর সূত্র হচ্ছে sec স্কয়ার x, আর সেম ভাবে দেখো cot x, cot x এর সূত্র হচ্ছে cosec স্কয়ার x। এখন তুমি যদি একটা জিনিস মিলাইতে যাও এখানের মধ্যে, তুমি কিন্তু মিল পাবা। কি মিল পাচ্ছ দেখো, সেক ইনভার্স আর কসেক ইনভার্স, দ্যাট মিন্স সেক আর কসেক এই দুইটার মধ্যে কাছাকাছি একটা কি আছে আমরা দেখতেছি, একটা প্রপার্টি আছে, ঠিক আছে? তারা যমজ ভাই বোন, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা এখান থেকে যদি এটার সাথে একটু মিলাই, দেখো tan, tan এর বিপরীত হচ্ছে cot, ঠিক আছে? তার মানে দেখো এখানে সেক আর ওই যে আমরা মাত্র পড়ে আসছি কসেক, ঠিক আছে? দেখছো দুইটা সূত্র কিন্তু কি প্রায় কাছাকাছি। আর যেসব সূত্র সি দিয়ে শুরু হচ্ছে তাদের সাথে তো মাইনাস হচ্ছেই। এরপর দেখো যদি এরকম বলে যে ddx অফ sec x সমান কি, ঠিক আছে? ddx অফ sec x এর সূত্র হচ্ছে sec x tan x, আর cosec x এর সূত্র হচ্ছে কি cosec x cot x। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাদের sec ছিল, ঠিক আছে? এই যে এখানে আমাদের sec ছিল, এখানে আমাদের sec আসছে, এখানে আমাদের cosec ছিল, এখানে আমাদের cosec আসছে। এখানে tan ছিল, tan এর বিপরীতটা হয়ে গেল কি cot হয়ে গেল, তার উল্টাটা। তার মানে দেখো আর মাইনাস কেন আসে, কারণ এই সূত্রটা হচ্ছে সি দিয়ে শুরু। এখন আমরা একটা জিনিস দেখবো যে আমাদের অন্তরক সহগ সম্পর্কিত কিছু সূত্র ছিল, ঠিক আছে? অন্তরক এগুলা হচ্ছে আমাদের অনেক বেশি ইউজ হয় পরীক্ষাতে, অনেক বেশি মানে অনেক বেশি, ঠিক আছে? তুমি ডিফারেন্সিয়েশন করার জন্য এটা তোমার মাস্ট পড়াই লাগবে। আর এগুলোর মধ্যে গিয়ে আমরা একটু ভেজাল বাঁধাই ফেলি যে এই সূত্রগুলো আমরা কিভাবে পড়বো, কিভাবে মনে রাখবো। তো আমরা এখান থেকে এই জিনিসটা একটু খেয়াল করি যে ডিডিএক্স অফ ইউভি এর সূত্র, ঠিক আছে? ইউভি, ইউ হচ্ছে একটা টার্ম হইতে পারে, ভি একটা টার্ম হইতে পারে। তো এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলে দিচ্ছি, ঠিক আছে? এরপর আর ভুল হবে না আশা করি। ধরো আমার নাম, ঠিক আছে, উপরে তো শো করতেছে, আমার নাম হচ্ছে আলভি আহমেদ। তো আমার নাম হচ্ছে আলভি আহমেদ, এটা নিয়ে হচ্ছে কারো কোনো কনফিউশন নেই, কনফিউশন থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে? ধরো আমি এখানের মধ্যে লিখলাম আলভি আহমেদ লিখলাম, প্লাস তারপর এখান থেকে লিখলাম আহমেদ, এখান থেকে হচ্ছে আমি কিছুটা স্পেস রাখতেছি আলভি। তোমার কাছে মনে হতে পারে এখানে আবার কি আছে, ঠিক আছে? আমি বলতেছি, দাঁড়াও ক্লিয়ার করি। তো তোমাকে যদি বলে ডিডিএক্স অফ আলভি আহমেদের সূত্র লিখো, তাহলে আমরা এই জিনিসটা এভাবে মনে রাখতে পারি, আলভি ডিডিএক্স অফ কি আহমেদ প্লাস আহমেদ ডিডিএক্স অফ আলভি। সেম ভাবে তোমরা তোমাদের নাম দিয়ে মনে রাখতে পারো, কারণ পরীক্ষাতে কিন্তু তোমার সূত্র লেখা লাগতেছে না, পরীক্ষাতে তোমার এই জিনিসটা অ্যাপ্লাই করা লাগতেছে। তো তুমি যত তাড়াতাড়ি যত সহজে এই জিনিসটা মনে রাখবা, তাহলে দেখবা কি এগুলো তোমার কাছে অনেক লং লাস্টিং, অনেক মনে থাকবে, ঠিক আছে? সেম ভাবে তোমরা তোমাদের নাম দিয়েও ট্রাই করতে পারো, যে আলভি আহমেদটা হচ্ছে কি, যেমন হচ্ছে আমি আমার নাম দিয়ে বললাম আলভি আহমেদের সূত্র হচ্ছে ডিডিএক্স অফ আলভি আহমেদ সূত্র, আলভি আহমেদের যে সূত্রটা, ঠিক আছে? এটা তুমি মনে রাখার জন্য ইউজ করতেই পারো। তারপর দেখো আলভি ডিডিএক্স অফ আহমেদ প্লাস আহমেদ ডিডিএক্স অফ আলভি, তোমরা তোমাদের নাম দিয়েও হচ্ছে এই জিনিসটা হচ্ছে সিলেক্ট করতে পারো। তাহলে দেখবে যে অন্তত মানুষ যাই ভুলে যায়, নাম তো ভুলে না। স্মৃতিশক্তি ভুলে গেলে, স্মৃতিশক্তি চলে গেলে সেটা অন্য হিসাব, কিন্তু আমরা তো আমাদের নামটা ভুলি না, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা হচ্ছে অন্তরক সহগ সম্পর্কিত যে সূত্রটা প্রথমটা, এটা আমরা এইভাবে আমাদের প্রত্যেকের নিজেদের নাম দিয়ে মনে রাখতে পারি,
ঠিক আছে? আবার কেউ চাইলে হচ্ছে অন্য কারণে নামের সাথে মিলে মনে রাখতে পারো। ইমরান কি ক্লাস করতেছো? আচ্ছা, তো এখন দেখো আমরা 2 নম্বর সূত্রটা, আজকে আমাদের লাস্ট যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমরা এটা নিয়েও কিছুটা ঝামেলা করি। তোমার কাছে মনে হতে পারে এটা তো সোজা, এবার আপনি এটা একটু বুঝাই দেখান। তার মানে তুমি দেখতেছো যে ইউ ভি এখানে গুণ আকারে আছে, কিন্তু তুমি দেখতেছো ইউ বাই ভি এখানে কি আছে, ভাগ আকারে চলে আসছে। তার মানে গুণ আর ভাগ হচ্ছে একটা উল্টা প্রসেস, আমরা এই জিনিসটা দেখতেছি। তার মানে এটা যেহেতু এখানে উল্টা হইছে, মানে একটা উল্টা প্রসেস হইছে, তুমি চিহ্নটার দিকে যদি একটু খেয়াল করো, চিহ্ন কিন্তু এখানে প্লাস ছিল, সেই চিহ্ন এখন কি হয়ে গেল, সেটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। দেখো গুণ হয়ে যাচ্ছে ভাগ, আর প্লাস হয়ে যাচ্ছে কি মাইনাস। তার মানে আমাদের চিহ্ন নিয়ে কোনো আশা করি কোনো রকমের কনফিউশন হবে না, কনফিউশন ক্রিয়েট হবে না। তো আমরা এখন একটা জিনিস যদি একটু খেয়াল করি, আমরা খেয়াল করলে দেখবো কি, এখানে আমাদের ইউডিডিএক্স অফ ভি মানে আলভি ডিডিএক্স অফ আহমেদ প্রথমে ছিল, এবং আমাদের কিন্তু দেখো এখানে ইউডিডিএক্স অফ ভি কিন্তু আছে। আমি বললাম যে গুণ আর বিপরীত, গুণ আর ভাগ হচ্ছে কি উল্টা প্রসেস, সেম ভাবে যোগ আর বিয়োগ হচ্ছে উল্টা প্রসেস। তার মানে দেখো প্রথমে যেটা ছিল সেটাকে আমরা উল্টায় পিছনে পাঠিয়ে দিলাম, এবং পরে যেটা ছিল সেটাকে আমরা সামনে নিয়ে আসলাম। ঠিক আছে? তার মানে এটাও আমরা মনে রাখতে পারি অনেক ইজিলি, একটু জাস্ট খেয়াল করো। তো আমাদেরকে যদি এরকম বলে, ঠিক আছে, ডিডিএক্স অফ ইউ বাই ভি এর সূত্র, দ্যাট মিন্স ডিডিএক্স অফ আলভি ডিভাইডেড বাই আহমেদের সূত্র যদি আমাদেরকে মনে রাখতে বলে, ঠিক আছে, আমরা কি করব, সিম্পলি আগে হচ্ছে আহমেদের টার্মটা নিয়ে আসবো, আহমেদ ডিডিএক্স অফ আলভি, মাইনাস হবে কিন্তু এখন, তারপরে মাইনাস দিয়ে আমরা কি বলতে পারি, মাইনাস আলভি ডিডিএক্স অফ আহমেদ। ঠিক আছে? তোমরা তোমাদের নাম দিয়ে মনে রাখতে পারো, যার নাম ইচ্ছা তার নাম দিয়ে তোমরা মনে রাখতে পারো, বা দুইজনের নাম একসাথে ইন করে মনে রাখতে পারো। ঠিক আছে? তার মানে দেখো আমাদের যদি এরকম দেয় যে ডিডিএক্স অফ আলভি ডিভাইডেড বাই আহমেদ, এটা যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়, আহমেদ ডিডিএক্স অফ আলভি, এটা কিন্তু আমরা খুব কঠিন কাজ করি নাই। ঠিক আছে? এই যে টার্মটা ছিল এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, তারপর মাইনাস আলভি ডিডিএক্স অফ আহমেদ। এখানে শুধু একটা জিনিস তোমার খেয়াল রাখতে হচ্ছে, পুরাটার সাথে ফ্র্যাকশন আছে, ডিভাইডেড বাই ভি স্কয়ার। দ্যাট মিন্স এখন নিচে যেটা ছিল সেটাই কিন্তু নিচেই আছে, তার মানে আমাদের এখানে আহমেদ নিচে ছিল, আহমেদ কিন্তু নিচেই থাকবে। ঠিক আছে? এটা আমি আবার অন্য কোনো মিনিং এ বলি নাই, আমার নাম হিসাবে বললাম। ঠিক আছে? এই যে এখানের মধ্যে আমার নামটা কি দিলাম, নিচে দিলাম। তাহলে দেখো এখন আমরা এখান থেকে কি অনেক ইজিলি সেটা হচ্ছে মনে রাখতে পারি। তাহলে আমি এখান থেকে অন্তর সহগ সম্পর্কিত যে সূত্রটা আছে সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি, ইউভি সূত্রটা ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ভুলে যদি যাও তোমাদের নাম দিয়ে মনে রাখতে পারো, নাম দিয়ে মনে রাখতে হচ্ছে, যেমন আমার নাম দিয়ে আমি মনে রাখি সবসময়, এখনো মনে রাখার দরকার হয় কারণ পড়াই, প্লাস হচ্ছে আমাদের পড়ালেখার কাজেও ইউজ হয়। সো ডিডিএক্স অফ আলভি আহমেদ সূত্র হচ্ছে আলভি ডিডিএক্স অফ আহমেদ প্লাস আহমেদ ডিডিএক্স অফ আলভি। ঠিক আছে? এইভাবে তুমি যদি মনে রাখো তাহলে দেখবে যে তোমার কাছে জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর ডিডিএক্স অফ আলভি ডিভাইডেড বাই আহমেদ, সেটা সূত্র হচ্ছে, দেখো এটা মনে রাখার জন্য কি বলছিলাম, মনে রাখার জন্য যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে কি, আমাদের এখানে গুণ আকারে আছে, কিন্তু এখানে গিয়ে কি হয়ে গেল, ভাগ আকারে। তার মানে একটা একটা উল্টা হলো। সেম ভাবে দেখো এখানে আমাদের যোগ ছিল, যোগটা এখন কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। তার মানে একটা একটা উল্টা। তো আমরা যদি এই কাজ করতে পারি তাহলে এই যে দেখো আহমেদ ডিডিএক্স অফ আলভি সেটা আমরা শুরুতে নিয়ে আসলাম, এবং আলভি ডিডিএক্স অফ আহমেদ সেটা আমরা কি নিয়ে গেলাম, পরে নিয়ে গেলাম। আর এখানে নিচে আহমেদ যেটা ছিল সেটা আহমেদের সাথে স্কয়ার হচ্ছে। তো তুমি এই জিনিসটা তোমার নাম দিয়ে মনে রাখলে দেখবে যে তোমার কাছে অনেক ইজি মনে হয়। ঠিক আছে? আর সেকেন্ডটা তো তোমার অ্যাকচুয়ালি মনে রাখা লাগেও না, প্রথমটা যদি মনে রাখো তাহলে তোমার সেকেন্ডটা অটোমেটিক সেটা তোমার কি হয়ে যাচ্ছে, মাথায় থাকতেছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো অনেকে হয়তো বা ক্লাসের মাঝখানে স্ক্রিনশট নাও। সো আমি প্রথম থেকে একবার স্ক্রল করে যাচ্ছি, যারা নিতে পারো নাই তারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? তাহলে তোমাদের নোট করতে সুবিধা হবে। ওই যে একজন জানাই দিছে, ঠিক আছে, যে নাসরিন আক্তারের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, নাসরিন ডিডিএক্স অফ আক্তার প্লাস আক্তার ডিডিএক্স অফ নাসরিন। ঠিক আছে? এখনো স্টুডেন্ট আছে, টিচার হয়ে যায়নি। ঠিক আছে? সো স্টুডেন্টদের একটু মনোভাব বোঝা উচিত। তো এটা হচ্ছে আমাদের প্রথম 9টা সূত্র। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে কিন্তু একদম পরস্পর উল্টা প্রসেস। আমি ইন্টিগ্রেশনের ক্লাসে এগুলো পড়াবো না, তবে তুমি খুব ভালো মতো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আয়ত্তানো, আর পাশাপাশি ইন্টিগ্রেশনের সূত্রগুলো তুমি নোট করে রাখো, দেখবা তোমার ইন্টিগ্রেশনের সূত্রগুলো কিন্তু তুমি ভুল করবে না। কিভাবে ভুল করবে না, যেমন আমাদের কিন্তু, আমি একটা জিনিস বলে রাখি, এই সূত্রগুলো তুমি যদি দেখো, যেমন আমাদের এই জায়গাটাকে আমরা যখন ইন্টিগ্রেশন করতেছি, ঠিক আছে, আমাদের কিন্তু আবার এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া সেটা কিন্তু আমরা আবার ব্যাক পাচ্ছি। ঠিক আছে? যেমন এই যে 1 ডিভাইডেড বাই 2 রুট x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি রুট ওভার x পাচ্ছি। ঠিক আছে? এটাও হচ্ছে সেম ভাবে ঘটনা। আর ইন্টিগ্রেশনের জন্য যে অপারেটরটা সেটা হচ্ছে আমাদের এই তো লম্বা x এর মতো প্রকাশ করা হয়, সেটা দিয়ে আমরা dx লিখি। আর ডিফারেন্সিয়েশনের জন্য যে অপারেটরটা সেটা আমরা লিখি ddx। ঠিক আছে? এই অপারেটরের কাজ হচ্ছে যেখানেই পাবে ভাঙবে, অপারেটরের কাজ যেখানেই পাবে সেটা কি করবে, গড়বে। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবা। আর প্রত্যেকটা সূত্র দেখো তোমার কিন্তু হচ্ছে এই যে যেমন ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলাম, আমরা কি পাইলাম, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স পাচ্ছি। তোমার কাছে মনে হইতে পারে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, তোমার কাছে মনে হইতে পারে তাহলে এখানে সি কোথা থেকে আসছে। সি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে কনস্ট্যান্ট।
ঠিক আছে। আমাদের এই যে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট মানে কি অ্যাকচুয়ালি? কনস্ট্যান্ট মানে কি আমি এখানে কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিছিলাম একদম ক্লাসের শুরুতেই। তার মানে দেখো আমরা যদি এখান থেকে এই ম্যাথটা করি, ইন্টিগ্রেশনের মধ্যে আমাদের দুইটা টাইপ আছে। একটা অনেকে যারা করে আসো তাদের হয়তো বা জানার কথা। একটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যৌগজ আর একটা হচ্ছে আমাদের অনির্দিষ্ট যৌগজ। মানে এটাকে আমরা যদি ইংরেজিতে বলি ডেফিনিট ইন্টিগ্রাল, ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো ডেফিনিট ইন্টিগ্রাল কোনটা? আমি এই যে গত ক্লাসে যেটা পড়াইছিলাম এমসিকিউ ক্লাসের মধ্যে, ধরো আমাদের এখানের মধ্যে লিমিট দেওয়া ছিল 0 থেকে 1, এখান থেকে হচ্ছে sin স্কয়ার x dx। তো এটা হচ্ছে আমাদের কি ডেফিনিট ইন্টিগ্রাল একটা টাইপের মধ্যে। আবার আরেকটা হইতে পারে আমাদের এরকম যে ইন্টিগ্রেশন sin স্কয়ার x dx। ঠিক আছে, এখানে কি আমরা কোনো লিমিট ইউজ করছি? নিচেরটাকে বলে লোয়ার লিমিট আর উপরেরটাকে বলে আপার লিমিট। এগুলো আমি ইন্টিগ্রেশনের ক্লাসে পড়াবো। তাহলে দেখো এখানে তো আমরা কোনো লিমিট ইউজ করি নাই, আমরা তো এটা হচ্ছে নরমাল ইন্টিগ্রেশন রেখে দিছি। তো আমাদের পরীক্ষাতে সাধারণত এই দুইটা আসে। আর ইনফ্যাক্ট হচ্ছে আমরা যখন ম্যাথ করতে যাব দেখবা আমাদের একবারে 10.1 থেকে 10.5 পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ম্যাথই আমরা কি করব, এই টাইপসের ম্যাথগুলো করব। আর আমরা এখান থেকে যা শিখে যাব 10.1 থেকে 10.5 পর্যন্ত, সেই জিনিসগুলো জাস্ট আমরা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে 10.6 এ আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা আমাদের কি নির্দিষ্ট, আমাদের একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে। তার মানে এখান থেকে আমার আনসার হচ্ছে কি একটা ফিক্সড একটা আনসার আসবে। ধরো এখান থেকে আনসার আসলো সাপোজ কথার কথা 2, ঠিক আছে, এরকম একটা আনসার আসবে। আর এই টাইপসের যে ইন্টিগ্রেশন গুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারবো না, একটা ফিক্সড আনসারে আনতে পারবো না। আমরা কি করব, বলে দিব যে লাস্টে একটা কনস্ট্যান্ট আছে, লাস্টে কি আছে, একটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এই যে সংখ্যারগত যে ভ্যালুটা সেটা আমরা এক্স্যাক্টলি আনতে পারবো না। এখন তোমার কাছে মনে হইতে পারে তাহলে তো আমাদের যদি 3-4টা ফর্মুলা একসাথে অ্যাপ্লাই হয় তাহলে তো মনে হয় সি প্লাস সি প্লাস সি সমান 3টা সি হওয়ার কথা। না, ব্যাপারটা এমন না। আমাদের ব্যাপারটা হবে কি একটাই কনস্ট্যান্ট হবে। আর এটা আমি যখন রেগুলার ক্লাসগুলো নিবে এগুলো আরো ডিটেইলসে পড়াবো। ঠিক আছে, ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। জাস্ট আজকের ক্লাসটা যদি বুঝে থাকো পরের ক্লাসগুলো দেখবে তোমার কাছে একদম পানির মতো হয়ে যাবে ক্লাসগুলো। ঠিক আছে, এখন দেখো আমরা এই কাজটা কিন্তু কখনোই করতে পারবো না। তোমার কাছে মনে হতে পারে কেন করতে পারবো না? যেমন ধরো আমার কাছে 1 টাকা আছে, 1 টাকা আছে, 1 টাকা আছে, তার মানে আমি এখান থেকে যোগ করে আমি কি বলবো, 3 টাকাই বলবো, তাই না? যেমন ধরো সাকিব আল হাসান এক ম্যাচে করলো হচ্ছে 50 রান, আরেক ম্যাচে করলো 50 রান, আরেক ম্যাচে করলো 50 রান। এই 3 ম্যাচের রান যদি আমরা যোগ করি তাহলে আমরা কি বলবো, 150 বলবো। 150 সেটা কি হবে, রানই তো হবে। আমরা তো 3টা রান যোগ করে টাকা বলবো না। যেমন ধরো মেসি এক ম্যাচে করলো 2 গোল, এক ম্যাচে করলো 1 গোল, আরেক ম্যাচে করলো 3 গোল। ঠিক আছে, তো এটা যোগ করলে আমরা বলতেছি কি 6 গোল। তার মানে আমরা কিন্তু 6টা কি বলবো, গোলই বলবো। আমরা কিন্তু 6 বলার সময় টাকা বলবো না। তার মানে দেখো আমরা যদি কোনো একটা কনস্ট্যান্ট আরেকটা কনস্ট্যান্ট যদি যোগ করি, আমাদের যে রেজাল্ট আসবে সেটা তো একটা কনস্ট্যান্টই হচ্ছে, তাই না? সো এই জন্য আমরা এটাকে 3টা সি বলবো না। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখবো। আর এখানে আমাদের যে সূত্রগুলো আছে সূত্রগুলো হচ্ছে একটা পুরোপুরি ডিফারেন্ট সূত্রটা। ঠিক আছে, তো তুমি এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের গুলো খুব ভালো মতো শিখো। আমি সাজেস্ট করবো অবভিয়াসলি ডিফারেন্সিয়েশনের গুলো খুব ভালো মতো শিখো, ইন্টিগ্রেশন গুলো তুমি অটোমেটিক পারবা। ঠিক আছে, যেমন এই যে এখান থেকে আরেকটা জিনিস বলা হয়নি, ddx অফ a টু দি পাওয়ার x এর সূত্র। a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x ln a। তারপর দেখো ln x মানে কি, ln হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লগারিদমের e বেসিস। তার মানে দেখো লগের সূত্র দুইটাতেই কি আমাদের এখানে 1/x আছে। ঠিক আছে, সেম হচ্ছে তার উল্টাটা তো আছে আমাদের। তো এই জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখবা। আর আমি যেগুলো পড়াই দিছি ওগুলো খুব ভালো মতো শেখার চেষ্টা করবা। নোট করার সময় সবগুলোই করবা যাতে তোমার গ্যাপ না থেকে যায়। ঠিক আছে, আর আমি যেগুলো শিখার ট্রিক্স বলছি সেগুলো আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়। তো এখানে 10 থেকে 21 পর্যন্ত এবং এখান থেকে হচ্ছে 22 থেকে 31 পর্যন্ত যে ফর্মুলাগুলো, ঠিক আছে, যেগুলো আমি বললাম ওগুলো খুব ভালো মতো পড়ার চেষ্টা করবো। এবং এখানে হচ্ছে লাস্টে 32-33 এবং আমাদের এই যে অন্তরক সহগ সম্পর্কিত যে সূত্রগুলো আছে, ঠিক আছে, একটু কষ্ট করে নোট করে ফেসবুক গ্রুপে সাবমিট করে ফেলবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কেমন লাগছে ওভারঅল ফর্মুলার যে ব্যাপারটা, আমরা নেক্সট ক্লাসে কিন্তু এখান থেকে ম্যাথ শুরু করব। সো ফর্মুলা প্লাস হচ্ছে আমাদের এই যে কনসেপ্ট পড়ালাম এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ক্লাসটা কেমন লাগছে একটু কষ্ট করে আমাকে জানাই দাও। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, বাই।